আচ্ছা, রিলেশন বলতে ঠিক কোনটাকে বোঝায়? প্রিয় মানুষটা রাগ ভাঙাতে, দামি উপহার হাতে ঠিক সন্ধ্যে 7টায় গলির মুখে দাঁড়িয়ে থাকাকে, নাকি নির্দিষ্ট বয়স সীমা পেরিয়ে প্রেমিকাকে সিঁদুরে রাঙিয়ে তাকে শুভ পরিণয় নাম দেওয়াকে? তাই যদি হয়, তবে বিয়ের 5-6 বছর কেটে যাওয়ার পরেও দুজনকে কেন এই কালো কোট পরা স্বনামধন্য ব্যক্তিটির সামনে গিয়ে নিজেদের ব্যক্তিগত জীবনের জবাবদিহি করতে হয় ওই ডিভোর্স নামক পেপারটায় সাইন করার জন্য? যদি তাই হয়, তবে কেন আজ ঘর ভর্তি দামি উপহার থাকা সত্ত্বেও দুজন আজ বিছানার দুই প্রান্তে? আসলে কি বলতো, সম্পর্ককে ঠিক কোনো সংজ্ঞা দিয়ে বিশ্লেষণ করা যায় না। তাকে কোনো জিনিস দিয়েও হয়তো বেঁধে রাখা যায় না। তাকে বাঁধতে হয় দুটো মন দিয়ে, যে মনে সেই মানুষটার প্রতি মায়া থাকবে, থাকবে বিরক্তি পেরিয়ে তার খারাপ ভালো সবটুকুকে আপন করে নেওয়ার ক্ষমতা। তবে সেই আপন করে নেওয়ার পদ্ধতিটা এখন তুই তোমার। তার অভিমান ভাঙাতে তুমি তাকে তোমার পরিস্থিতি বোঝাবে, নাকি প্রথমেই তার ঠোঁটের সেই প্রিয় হাসিটা দেখবে বলে তার প্রিয় ফুল হাতে নিয়ে দাঁড়াবে? সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত। তবে কি জানো তো, আত্মনির্ভরতাকে একমাত্র সম্বল করে প্রিয় মানুষটার প্রতি সম্মান প্রদর্শনী বোধ হয় সম্পর্কের সেই বিশাল সুখ সম্পদ সিন্ধুকের চাবিকাঠি। তবে প্লিজ, ওই পরিবারের প্রতি কর্তব্যবোধ দেখাতে আর বন্ধু বান্ধবদের 2 বছরের সম্পর্কের বিবাহ পরিণতি দেখে 27 বছর বয়স হওয়ার শারীরিক চাহিদা মেটাতে পছন্দের মানুষটাকে আলো ঝলসানো এক সন্ধ্যায় ছাদনাতলায় নিয়ে গিয়ে তোমাদের মন ফুঁড়ে সবে ওঠা নিঃস্বার্থ সম্পর্কের শিকড়টাকে দুমড়ে দিও না। সেই শিকড়টা শক্ত হতে যদি অনেক বছর সময় লেগে যায়, পরস্পরের প্রতি মোহ কাটিয়ে মায়া জন্মাতে যদি কয়েক যুগ লেগে যায়, যদি একে অপরকে চোখে হারানোর আবেগটা অনুভূত হতে জীবনের অর্ধেকটা বয়স পেরিয়ে যায়, তবুও ভালো। তবুও তাকে তখনই তোমার গাঁটছড়ায় বেঁধো যখন তার কাছে এই বাঁধনটা বদ্ধ বলে মনে হবে না, বরং জীবনের সব বাঁধা ধরা নিয়মের ওপারে তোমার ভালোবাসাটা খোলা আকাশের মতো মুক্ততার প্রলেপ বলে মনে হবে। তাই সময়ের সাথে সাথে তোমার কষ্টার্জিত সম্পর্কটাকে অবহেলা নয়, বরং গুরুত্ব দাও। কারণ একমাত্র তুমিই জানো যে নিজের হাতে গড়া তোমার সম্পর্কটা তোমার কাছে ঠিক কতটা মূল্যবান। আর যতদিন না জ্বরের রাতে চুমুর খোঁজে তার আদর পাচ্ছ, ততদিন না হয় তাকে আরো একবার করে বলতে থাকো। অভিমানকালে হয়তো থাকবে আমার চোখ ভারী, তবুও ঠোঁট ছুঁয়ে প্রশ্ন রাখবো, আমি কি আমার মতো করে ভালোবাসতে পারি?